দীর্ঘদিন ধরে বেহাল রাস্তার দশা, ঠিক নেই এলাকার নিকাশি ব্যবস্থাও। দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা পুরসভার 24 নম্বর ওয়ার্ডের ঘটনা। এই পরিস্থিতিতেই চোখ রাঙাচ্ছে বর্ষা। একটু বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ে এলাকা। যাতায়াতের সমস্যায় পড়তে হয় স্থানীয় বাসিন্দাদের। যাতায়াতের সময় বড় কোনো দুর্ঘটনা ঘটারও আশঙ্কা থাকে। অভিযোগ, এই বিষয়ে নজরে নেই স্থানীয় কাউন্সিলরের। বারংবার অভিযোগ জানালেও হয়নি সুরাহা। প্রতিবারের মতো এবারও বৃষ্টিতে জলমগ্ন হয়ে উঠেছে এলাকা। এমনকি নিকাশির ব্যবস্থা ঠিক না থাকায় স্থানীয়দের বাড়িতেও জল ঢুকেছে। এবার ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা। কাউন্সিলর তারক সাহার বাড়ির সামনে বিক্ষোভ দেখান তারা। দুদিনের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস না দিলে কাউন্সিলরের পদত্যাগের দাবি স্থানীয়দের। আমি বরাবর দেখে আসছি 34 বছরের বাম শাসন এবং বিগত 15 বছরের তৃণমূল শাসন, এবং আমাদের এখানে এখনও কাউন্সিলর তৃণমূলেরই রয়েছে। কিন্তু এই সময় আমাদের রাস্তাঘাট নিয়ে কেউ কোনো দিন উচ্চবাচ্য করেনি কীভাবে ঠিক করা যায়। রাস্তাঘাটের বেহাল অবস্থা, স্কুল কলেজের বাচ্চারা যাতায়াত করছে, বয়স্ক মানুষরা অসুস্থ হয়ে পড়ছে। অসুস্থ একটা এমার্জেন্সি পেশেন্টকে এখান থেকে নিয়ে যাওয়া যায় না। 1 নম্বর সমস্যা এটা। দ্বিতীয় সমস্যা হচ্ছে আমাদের এখানে জল নিকাশি ব্যবস্থা। একটা ড্রেন রয়েছে, বাম শাসনের আমলে এখানে ড্রেনের ওপর জবরদখল করে বাড়িতে জায়গা বাড়ানো হয়েছে। জল যাওয়ার ক্লিয়ারেন্সের কোনো ব্যবস্থা নেই। তৃণমূল 15 বছর ধরে এসেছে, তারাও জল নিকাশি ব্যবস্থা নিয়ে কোনো চিন্তাভাবনা করেনি। এই যে ব্যবস্থাটা, এরা যে কত আর দুর্নীতি করবে, মানুষের কত রক্ত শোষণ করবে। এই পুরো এলাকা আমাদের, শুধু 24 নয়, পুরো মহেশতলা এলাকাকে এরা শোষণ করে রেখে দিয়েছে। আর এর জন্য আমরা, যদি আমাদের কাউন্সিলর তারক শাহ বাবু যদি এর বিহিত না বার করতে পারে, তাহলে আমাদের দাবি সে যেন পদত্যাগ করুক, 15 দিনের মধ্যে পদত্যাগ করুক। এলাকারই কাউন্সিলর, তবে হুঁশ নেই এলাকারই দিকে। তৃণমূলের স্থানীয় স্তরের নেতারাও কি শুধুই নামমাত্র? সমালোচনা ঝড় রাজনৈতিক মহলে। রাজীব নস্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।